মাটি কাটা সিন্ডিকেট কি উপজেলা প্রশাসনের চেয়েও ক্ষমতাধর? চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় নিধিকুণ্ডু গ্রামে সরকারি বিলের মাটি কেটে প্রকাশ্যে ইটভাটায় বিক্রি হচ্ছে। একাধিকবার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলেও দেদারসে চলছে মাটি কাটা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের জিয়া মেম্বারের নেতৃত্বে নিধিকুণ্ডু স্থানীয় বিলের সরকারি জমির মাটি কেটে আন্দোলবাড়িয়া ইউনিয়নের বিজয় ষষ্ঠীর ইট ভাটায় ও রায়পুর ইউনিয়নের রফিকুল ইসলামের ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। আর এই মাটি কাটা সিন্ডিকেটের অবৈধ ট্রাক্টর দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে গ্রামীণ সড়ক জুড়ে। স্থানীয় জনগণের চলাচলে বিঘ্ন হচ্ছে। এছাড়াও গৃহপালিত গরু ছাগল মারা যাচ্ছে অবৈধ ট্রাক্টরের ধাক্কায়। এখান থেকে মাটি কাটার গ্রামের লোক কিছু বলছে না তো? না, গ্রামের লোক, গ্রামে পাড়ার লোক বেশি, অধিকাংশ লোক করে বিএমপি, তাদের সব কেসে ঢুকি থিয়েছে। তাহলে মাটি মানে কাটলে তো সমস্যা, মানে এলাকার লোকের সমস্যা হলে মানে যদি বলে তাহলে ঝামেলা করবে, তাই তো? এই পাড়ার লোক, এই পাড়া, এই নিধিকুণ্ড, এই স্থানীয় পাড়ার লোক অধিকাংশ লোক বিএমপি করে, সব কেসে ঢুকি থিয়েছে। আর আমি কেসে ঢুকিয়ে দিয়ে আগের থেকে সব মানে ভয় থেকে কিছু বলার নেই। এই পাড়ায় জামাত বিএমপি দেখি রাস্তা বাঁধে পড়ে আছে, রাস্তার অবস্থা তো খারাপ একদম। আরে এই গাড়ি দিয়ে ভেঙে ফেলেছে, এই গাড়ি দিয়ে আরো ভেঙে ফেলেছে। এখানে ইউনো আসে তা কি বলে, ইউনো বন্ধ করতে যায় না এসে ওই আছে এখন আসে পরে, তার আগে এখানে সংবাদ হয়ে যায়, তার আগে গাড়ি মাড়ি সব ভেগর টুকু দিয়ে ওই বাস বাগান ওই ছেলে খালি হেলে এসে ঘুরে চলে গেল, খান্ডে করে আবার যাতায়াত শুরু হয়ে গেল। বুঝলাম, ওই তাহলে এখনো মানে আরাম কিছু হয়েছে, মানে ইউনো আসবে ওই ভেকুর টেকুর যাই হোক আরাম কিছু ইউনো না, এখানকার ইউনো এখানে আসার আগে ক্যাম্পে ফোন দেয় যে আমরা আসছি, ক্যাম্পের পুলিশ এখানে ফোন দিয়ে দেয়, ক্যাম্পের পুলিশ টাকা খায়, ক্যাম্পের পুলিশ আবার তো গাড়ি মাড়ি ধরে যায় দেখি, ওই ধন্য যায় কোন দেখছি পৌঁছলে তো ধরে গেল। কোন গাড়ি এই মাটি কাটছিল রাত্রে না, ও আবার ছেড়ে দেয়। এমপি যখন ইগের কি রাখি ধন করবে, এমপি হ্যালো করে দিলে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। বুঝলাম। না এমপি খাওয়া নেই, এমপি কে ঠাই পাচ্ছে না। এমপি শুনলাম যে এমপির লোকজন বাধা দিচ্ছে এই মাটি কাটায়। এই বিষয়ে স্থানীয় গ্রামবাসীরা একাধিকবার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে ও সরেজমিনে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি গ্রামবাসী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আমি রায়পুর ইউনিয়ন থেকে বলছিলাম, কৃষ্ণপুর গ্রাম, নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। হ্যাঁ বলেন। স্যার, ওই যে নিধিকুণ্ড বিলের থেকে মাটি কেটে কেটে বিক্রি করছে, তো আজকে আবার একটা ছাগলও মেরে ফেলেছে, কিন্তু ওই মাটি কাটাটা তো বন্ধ হইলোই না। তা হচ্ছে একটু যদি ব্যবস্থা নিতেন, এখনো আছে 7-8টা গাড়িতে লোড দেওয়া আছে মাটি, এখন কাটছে বর্তমানে। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই কাজ যে মাটি কাটতে ফোন দিলেন, ওখানে ব্যবস্থা নিলেন স্যার? আমি একটা প্রোগ্রামে আছি, পরে ফোন করেন, ঠিক আছে? উপায় না পেয়ে গ্রামবাসী মাটি কাটার ভিডিও ধারণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়কে পাঠালে তিনি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বললেও কোনো ধরনের ব্যবস্থা এখনো নেননি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় স্থানীয় প্রভাবশালী মেম্বার তার সাঙ্গপাঙ্গ নিয়ে 10-15টি ট্রাক্টর ও ভেকু দিয়ে মাটি কাটছেন। তাদের ভয়ে গ্রামবাসী মুখ খুলতে সাহস পায় না। গ্রামবাসী সাংবাদিকদের জানান, দিনরাত এই মাটি কাটা চলছে প্রায় 6 মাস ধরে। একই স্থানে এইভাবে চলছে অবৈধ মাটি কাটা। আমরা ঘরে থাকতে পারি না ধুলাবালির কারণে, আর রাস্তায় বের হতে পারি না ট্রাক্টরের ভয়ে। আমরা কার কাছে যাব, কে আমাদের পাশে দাঁড়াবে? স্থানীয় ভুক্তভোগী জনগণ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একমাত্র জেলা প্রশাসকের হস্তক্ষেপেই বন্ধ হবে এই অত্যাচার।